আজকে আমরা এসএসসি ফিজিক্সের যে কাজ ক্ষমতা ও শক্তি অধ্যায় আছে সেটার খুবই গুরুত্বপূর্ণ এবং মোটামুটি সবগুলো বোর্ডে আসছে। তার মধ্যে আমরা বলতে পারি এটা হচ্ছে এসএসসি, দিনাজপুর বোর্ড, রাজশাহী বোর্ড, চট্টগ্রাম বোর্ড, এগুলোর জন্য হট টপিক, মানে মোটামুটি প্রত্যেকটা পরীক্ষায় আসছে। তো সেক্ষেত্রে আমাদের এটা খুব ভালোভাবে জানা লাগবে। এখন কথা হচ্ছে যান্ত্রিক শক্তি ব্যাপারটা কি? যান্ত্রিক শক্তি মানে হচ্ছে গতিশক্তি প্লাস বিভব শক্তি। তাহলে কোশ্চেনে আমাদের গতিশক্তি বিভব শক্তি কথাটা উল্লেখ থাকতে পারে। এছাড়া আর কীভাবে কোশ্চেন আসতে পারে? শক্তির নিত্যতা বা সংরক্ষণশীলতা, বা এমন আসতে পারে যে মোট শক্তি কোথায় সমান, মোট শক্তি কোথায় সমান, কোন অবস্থানে মোট শক্তি সমান, কোন অবস্থানে গতিশক্তি বিভব শক্তি সমান, শক্তি নিত্যতা বা সংরক্ষণশীলতা মানবে কি না, এই হচ্ছে ব্যাপার। তো এই দুইটা সেম। তখন আমরা একটা সিকিউ সলভ, সিলেট বোর্ড 2022 সিকিউ সলভের মাধ্যমে পুরো যে গতিশক্তি এবং বিভব শক্তি বা যান্ত্রিক শক্তি রিলেটেড যে সমস্যা সবগুলোর বেসিক জেনে নেব। খুবই গুরুত্বপূর্ণ একটা বেসিক আছে, এটা আমরা এখন এখানে দেখব। এখানেই দেখি বলছে যে ভূপৃষ্ঠ হতে কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হবে। সর্বপ্রথম কোশ্চেনটা লক্ষ্য করো, সবসময় এইটা অনেক সময় প্যাচ লাগে যে বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ। তাহলে আমি যদি এমন লিখি, এটা হচ্ছে আমার গতিশক্তি ইকে আর ইপি হচ্ছে বিভব শক্তি, তাহলে আসলে কোন দিকে দুইটা দিব? এই যে দ্বিগুণ কথাটা বলছে, এই দ্বিগুণ, এই দুইটা কোথায় যাবে, এর সামনে নাকি এর সামনে? এটা জানার জন্য আমি একটা ট্রিক্স মাথায় রাখতে বলবো। দেখবা যে যেইটা পরে র আছে, এই র এর সাথে যার সাথে আছে র তার সামনে দুই। তাহলে দেখো তো গতিশক্তির সামনে র আছে, তার মানে দুই কোথায় দিব? এর সামনে দিব। তাই হচ্ছে ব্যাপার। তো বলছে এটা হচ্ছে শর্ত। এইটা যদি আমি মানটা বসাই তাহলে দেখব এমন একটা অবস্থান পাওয়া যাবে যে অবস্থানে এটা কি করবে, ফুলফিল করবে। তো সেক্ষেত্রে এটা বের করার জন্য দেখো প্রথমে কি করা লাগবে, 2 ইন্টু এটার সূত্র কি, হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ইন্টু ভি স্কোয়ার ইকুয়াল ইপি কত, এম জি এইচ। এখন এইখানে একটা ব্যাপার আছে যে আমাদের এখানে ভি দেওয়া নেই। প্রথমে দেখা লাগবে কী কী দেওয়া আছে, কী কী দেওয়া নেই। এইটা আমার দেওয়া আছে, এইটা দেওয়া আছে, তো এই দুইটা আমরা কাটতে পারি, এই দুই কাটতে পারি। এখন আমার এই যে ভি স্কোয়ার বের করা লাগবে এবং এই জি এইচ বসানো লাগবে। এইচের মান কিন্তু আমার টোটাল দেওয়া আছে। এবং কথা হচ্ছে কি, এই এইচ হচ্ছে পুরোটা, এটা হচ্ছে পুরোটা, কিন্তু আসলে কি এই জায়গায় এসে বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হবে না। তাহলে এটা কেমনভাবে আসলে আমাদের এই এইচটা কীভাবে নির্ণয় করব এবং ভিটা কীভাবে নির্ণয় করব, এটা হচ্ছে মেইন চ্যালেঞ্জ। তো দেখো একটা জিনিস আমরা একটা কাজ করতে পারি, এই একটা অবস্থান, এই একটা অবস্থান। তো এইখান থেকে যখন বস্তুটাকে ছেড়ে দেওয়া হবে তাহলে অবশ্যই বস্তুটা কিছু দূর আসবে। তাহলে উপর থেকে আমরা কি নির্ণয় করি, যখন ছেড়ে দিলাম তখন তো ইউ ছিল 0, অবশ্যই এই অবস্থানে কোনো একটা অবস্থানে আসলে আমরা ভি বেগ পাবো এবং এই অবস্থানে নিচ থেকে আমরা একটা দূরত্ব পাবো। ধরলাম যে এইটা হচ্ছে এক্স, ধরলাম এটা এক্স, যে ভূমি হতে এক্স উচ্চতায় কী হবে, বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হবে। কথা হচ্ছে একটা জিনিস নোট করো, বিভব শক্তির জন্য এক্স বা উচ্চতা ভূমি হতে আর গতিশক্তি জন্য উপর হতে নিতে হয়, উপর হতে। এই জিনিসটা আমরা ভুল করি অনেক সময়, যে আমরা মানে মাথায় নিয়ে আসতে পারি না আসলে এক্সটা কোন দিক থেকে নেব।
দেখো একটা জিনিস, আমরা যদি ধরি যে ভূমি হতে এক্স উচ্চতায় যে এম জি এক্স পাবো, এবং এই যে উপর থেকে একটা ভি পাবো, এই ভি দিয়ে আমরা এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার করবো। এটা বের করার পর যেটা আসবে সেটা আমরা এটা ফুলফিল করবে। তাইলে বিভব শক্তি কোথা থেকে নিতে হয়? ভূমি হতে। আর গতিশক্তি কোথা থেকে নিতে হয়? উপর হতে, মানে গতিশক্তির যে উচ্চতা সেটা উপর থেকে নিতে হয়। তো এখানে দেখো এম ভি এর যে সূত্র সেটা হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস টোয়াইস জি। এখান থেকে এই দূরত্ব কতটুকু বলো তো? টোটালটা যদি আমি 120 পাই, টোটালটা আমার 120, তাহলে এই দূরত্ব কতটুকু হবে? 120 মানে 6 না? নিচ থেকে আমি বিভব শক্তি ধরছি যে এত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হবে। তাহলে উপর থেকে কতটুকু দূরত্ব নিতে হবে? গতিশক্তির জন্য এই দূরত্ব নেব না? বললাম তো যে গতিশক্তির জন্য কোথা থেকে নেব? উপর থেকে নেব দূরত্ব, আর বিভব শক্তির জন্য নিচ থেকে। তাহলে উপর থেকে উচ্চতা কতটুকু হচ্ছে? 120 মাইনাস এক্স ইকুয়াল জি ইন্টু এইচের মান দেখো তো কত? এইচ মানে এখানে এক্স, মানে এই উচ্চতায় হচ্ছে, তাহলে এক্স। এখন ইউ এর মান কত? এই যে ইউ ইকুয়াল 0, কারণ শুরু হচ্ছে কোথা থেকে? এখান থেকে। আর এই জায়গায় আমরা ভি হচ্ছে যে অবস্থানে হচ্ছে সেই অবস্থানে, তাহলে এইটা কাটা 0 হয়ে যাচ্ছে। এই জি কাটা, তাহলে এইখানে হচ্ছে 120 দুগুণে 240 মাইনাস 2x ইকুয়াল এক্স। তাহলে এক্স দুই পাশে নিয়ে আসি, এই পাশে নিলাম 3x ইকুয়াল 240। তাহলে এক্স ইকুয়াল দাঁড়াচ্ছে 80 মিটার। তাহলে এখন দেখো আমরা বলতে পারি যে এই যে ভূমি হতে, কোশ্চেন কি বলছে? ভূমি হতে, তাহলে ভূমি হতে 80 মিটার উচ্চতায় গতিশক্তি কত হবে? দ্বিগুণ হবে। কার? বিভব শক্তি, সরি, বিভব শক্তি দ্বিগুণ হবে গতিশক্তির। তাহলে এই হচ্ছে ব্যাপার। তাহলে মেইন ব্যাপারটা আছে যে কোনো ধরনের এই ধরনের অঙ্ক করার সময় আমরা ভি বের করা এবং এই দুইটা হচ্ছে আমাদের চ্যালেঞ্জ। তাহলে ভিটা বের করবো আমরা কোথা থেকে? উচ্চতাটা নিব উপর থেকে, এবং গতিশক্তির ক্ষেত্রে কি করব? গতিশক্তির ক্ষেত্রে উপর থেকে নিব, মানে ভি বের করার জন্য। আর বিভব শক্তির ক্ষেত্রে নিচ থেকে আমরা দূরত্বটা নিব ভূমি থেকে। এটা হচ্ছে বেসিক। এভাবে আমরা মোটামুটি এই ধরনের অঙ্ক অনেক আছে, সবগুলাই সলভ করতে পারবো। তো এইটা বের করার পর অনেকে কোশ্চেন করতে পারো যে ভাইয়া, যে গতিশক্তি বিভব শক্তি কত গুণ হবে এই সম্পর্কিত তো জানলো। এখন এই জায়গায় যদি বিভব শক্তি গতিশক্তি বিভব শক্তি দ্বিগুণ হতো, তাহলে আমরা এখানে 2 নিতাম, সেটা প্রথমে বললাম। এখন এই যে আপনি এখানে লিখলেন গতিশক্তি বিভব শক্তি, এটা গেল মোটামুটি, যে কোথায় কত গতিশক্তি হবে সেটা বের করতে পারি। এবং শক্তির নিত্যতা, সর্বশীলতা বা মোট শক্তিটা কীভাবে কোশ্চেন আসতে পারে? এটা কোশ্চেন কেমন আসতে পারে? ধরো যে এই অঙ্কটাই তোমাকে দিল এবং বললো যে শক্তির নিত্যতা মানবে কিনা, বা মোট শক্তি এ এবং বি অবস্থানে মোট শক্তি সমান হবে না। তখন কী করবো আমরা? এই অবস্থানে, এটা তো সর্বোচ্চ অবস্থান, আর সর্বোচ্চ অবস্থানে আমরা দুইটা জিনিস বের করার ট্রাই করি, চলো, বিভব শক্তি এবং গতিশক্তি। এখন দেখো তো এই জায়গায় আমার বিভব শক্তি ভি আছে, এখানে ইউ জিরো না, মানে বস্তুটা যখন আমি ধরে আসি সর্বোচ্চ অবস্থানে তখন তো ইউ জিরো, এরকম তো কোনো বেগ নেই। তার মানে অবশ্যই গতিশক্তি কী হয়ে যাবে? ভি যদি 0 হয়, গতিশক্তি কী হয়ে যাবে? 0 হয়ে যাবে। আর এম জি এইচ, এটা দেখো তো, এটা সর্বোচ্চ না। আমি কি বলছি যে বিভব শক্তি কোথা থেকে নির্ণয় করি আমরা? একদম সারফেস থেকে, ভূপৃষ্ঠ থেকে। তাই ভূপৃষ্ঠ থেকে যদি নির্ণয় করি সর্বোচ্চ উচ্চতা কিনা, এখানে চেঞ্জ হয় কোন দুটা? কোনটা চেঞ্জ হয়? এই শুধুমাত্র চেঞ্জ হতে পারে। তার মানে এইচের মান যত বাড়বে বিভব শক্তি তত বাড়বে। তাহলে সর্বোচ্চ অবস্থানে বিভব শক্তি সর্বোচ্চ, ধরলাম যে ম্যাক্সিমাম। তাহলে এখান থেকে আমি একটা পাবো, এইখানে পাইলাম এই দুইটা। আবার এই অবস্থানে দেখো, এটা কিন্তু খুব সুন্দর একটা বেসিক, যে ভি কিন্তু সর্বোচ্চ। তাহলে ভি যদি সর্বোচ্চ হয়, হাফ এম ভি স্কোয়ারের ক্ষেত্রে কী হবে? ভি যদি সর্বোচ্চ হয় তাহলে হাফ এম ভি স্কোয়ারে শুধুমাত্র মান কার চেঞ্জ হয়? ভি স্কোয়ারের। তাহলে ভি এর মান যদি সর্বোচ্চ হয় তাহলে হাফ এম ভি স্কোয়ারের মান সর্বোচ্চ, মানে এই জায়গায় বিভব শক্তি সর্বোচ্চ, গতিশক্তি সর্বোচ্চ। তাহলে বিভব শক্তি এম জি এইচ, তাহলে তো এখানে এইচের মান 0 কিনা? তাহলে এইচের মান 0 হলে বিভব শক্তি কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। তার মানে একটা জিনিস বুঝলাম যে, এখানে লিখি যে সর্বোচ্চ অবস্থানে কী হবে? ইকে এবং ইপি কী হবে? ইপি হবে ম্যাক্সিমাম। তাহলে যেটা ম্যাক্সিমাম হবে তা বাদে যেটা থাকবে এটা হবে 0। আর ভূমিতে কী হবে?
ইকে ইকুয়াল ম্যাক্সিমাম হবে, তাহলে ইপি ইকুয়াল কত হবে? ইপি ইকুয়াল 0 হবে। তাহলে এইখানে যখন আমি ইকে ইপি বের করলাম, এখানে ইকে ইপি বের করলাম, দুইটা যদি সমান হয় তাহলে শক্তি নিত্যতা মানছে, আর না হলে মানবে না। এই হচ্ছে ব্যাপার, এইভাবে কোশ্চেনগুলো আসতে পারে।